যারা দুনিয়ার বুকে বেশি বেশি জুলুম করে, যারা দুনিয়ার বুকে ক্ষমতার দম্ভ করে মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, যারা মানুষকে বিভিন্নভাবে জুলুম করে মানুষকে শেষ করে দেয়, বলে তাদের নজির আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দেখায় দিছে কি দিছে না? ওমা, ফেরাউনকে দিছে না আল্লাহ? বলেন না, ফেরাউনকে দিছে কি দিছে না? শেষ করে দিয়েছে ফেরাউনকে। কারুনকে দিছে কি দিছে না? কারুন এখনো ডুবতেছে। নমরুদকে দিছে কি দিছে না? নমরুদ এখনো পর্যন্ত, নমরুদ কি হয়েছে? নমরুদের ল্যাংরা মশা দিয়ে তার জীবনটা শেষ করে দিয়েছে। বলে আল্লাহ তাআলা এগুলোকে দেখায় দেয় নজির হিসাবে। এজন্য আমরাও যারা নাকি বিভিন্ন ধরনের খারাপ কাজ করি, অন্যায়ভাবে কারো প্রতি হামলা করি, জেল করি, জুলুম করি, বলে আল্লাহ তাআলাও এদেরকে ধরবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। মুসলমান ভাইয়েরা ভালো করে বুঝিয়ে আলেন। এরপরে যারা নাকি মুত্তাকি হবে, আল্লাহকে ভয় করবে, তাদের জন্য 13 নম্বর পুরস্কার হলো, মুত্তাকি যদি নাকি নিম্ন শ্রেণীর হয়, একবারে গরিব হয়, অসহায় হয়, কিন্তু আল্লাহ তাআলার নিকট তারা অনেক দামি, অনেক দামি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরা হুজরাত আয়াত নম্বর 13, আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বলে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার বুকে যার যত টাকা তার তত সম্মান, আল্লাহ বলেন আমার নিকট তার তত সম্মান না। আল্লাহ বলেন আমার নিকট সম্মান হলো তাকওয়ার গুণে যে গুণান্বিত হবে। যদিও নাকি লোকটা নিম্ন শ্রেণীর হয়, যদিও নাকি লোকটা এরকম মেতর হয়, যদিও নাকি লোকটা সুইফার হয়, কিন্তু আমি আল্লাহ তাআলার নিকটে ওই বান্দার দাম অনেক বেশি, অনেক বেশি। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাকে ভয় করে কোন বান্দা যদি আল্লাহকে একবারে একান্তভাবে নিরেটভাবে আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ের কারণে কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হয় না, আল্লাহর ভয়ের কারণে কারো প্রতি কোনো জুলুম করে না, আল্লাহর ভয়ের কারণে কোনো ধরনের মানুষকে অন্যায়ভাবে মারে না, আল্লাহর ভয়ের কারণে কোনো ধরনের ঘুষ খায় না, আল্লাহর ভয়ের কারণে মানুষের হক মাইরা খায় না, আল্লাহর ভয়ের কারণে প্রকাশ্য আল্লাহকে ভয় করে, গোপনেও সে আল্লাহকে ভয় করে, প্রকাশ্যেও আল্লাহকে ভয় করে, গোপনে আল্লাহকে ভয় করে না এমন না, বরং সর্বহালতে সে আল্লাহকে ভয় করে। এইরকম ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কমপক্ষে 13টা পুরস্কার রেখে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। 9 নম্বর পুরস্কার হলো আসমান এবং জমিনের সমস্ত বরকত তার জন্য লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখা যায় অনেক মানুষ আল্লাহকে ভয় করার কারণে দুনিয়ার জিন্দেগিতে চলাফেরা করাটা কষ্টকর হয়ে যায়, টাকা পয়সা নাই, অনেক কষ্ট করে চলে, কিন্তু সামান্য টাকার বেতন হলেও, সামান্য টাকা পাইলেও আল্লাহ তাআলা তার এই টাকার মধ্যে অনেক বরকত দিয়ে দেয়। আছে না? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মুহররম মাসের 26তম তারিখের এবং আগস্ট মাসের 2024 সালের আগস্ট মাসের 2 তারিখে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে আমরা আলোচনা করেছি একজন মুমিন যদি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা মানুষদেরকে সবচেয়ে বেশি সম্মান দান করেছেন, আল্লাহ তাআলা মানুষদেরকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন, আল্লাহ তাআলা মানুষদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার এই শ্রেষ্ঠ জাতির উপরে যদি কেউ জুলুম করে বা কাউকে যদি অন্যায়ভাবে হত্যা করে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য আরো জঘন্যভাবে কঠিন শাস্তি আল্লাহ তাআলা রেখেছেন। এই আলোচনা করার পরে আজকে আমরা আলোচনা করব যে যদি কেউ কোনো বান্দা যদি অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় রাখতে পারে, কোনো বান্দার অন্তরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, তাহলে সে কখনো এই সমস্ত খারাপ কাজের মধ্যে নিমজ্জিত হতে পারে না, কখনো এই কাজ করতে পারে না। কি বলেন, ঠিক কিনা? কোন বান্দার অন্তরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, তাহলে সে কখনো অন্যায়ভাবে একজন মানুষকে ফুলের টোকাও পর্যন্ত দিতে পারে না। কি বলেন, ঠিক কিনা? এই জন্য অন্তরে যদি আল্লাহর ভয় চলে আসে, তাহলে এই ভয়ের ফলাফল কি হবে, এই ব্যাপারে আজকে আপনাদের সম্মুখে কমপক্ষে 13টা আয়াত এবং হাদিস আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, কোন বান্দার অন্তরে যদি আল্লাহ তাআলার ভয় চলে আসে, তাহলে সে অন্যায়ভাবে কোনো কাজ, গর্হিত কাজ, কোনো খারাপ কাজ করতে পারে না।
অন্যায়ভাবে একজন মানুষের উপর সামান্য থেকে সামান্য জাররা পরিমাণ সামান্য জুলুম করতে পারে না। এবার হাতের জুলুম হোক আর যেই কোনো জুলুম হোক, যেই কোনো পর্যায়ের হোক না কেন, সে কোনোভাবেই এই কাজ করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি লেখেন, ভয় তথা তাকওয়া, এটাকে আরবিতে তাকওয়া বলে। কি বলে বলেন? তাকওয়া। আল্লাহর ভীতি, খোদা ভীতিকে আরবিতে কি বলে? সকলে বলুন তাকওয়া বলে। বলে এই তাকওয়া তিন প্রকার। কয় প্রকার বলেন? তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহকে যদি কোনো বান্দা ভয় করে, এই ভয় করাটা কমপক্ষে তিন প্রকার হবে। এক নম্বর হলো হামিয়াতুল কলবি ওয়াল জাওয়ারিহি আনিল আসামি ওয়াল মুহাররামাত। আল্লাহকে কোনো বান্দা ভয় করে, এই কথা যদি কেউ বলে, তাহলে তার মধ্যে এই জিনিসটা থাকতে হবে। এক নম্বর, সেটা হলো তার অন্তর এবং তার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই অন্তর এবং অঙ্গ প্রত্যঙ্গগুলোকে গুনাহের কাজ এবং হারাম কাজ থেকে সে দূরে রাখবে। বলেন না সুবহানাল্লাহ। এক নম্বর কি বলেন? শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এবং অন্তরটাকে গুনাহের কাজ এবং হারাম কাজ থেকে দূরে রাখবে। গুনাহের কাজ এবং হারাম কাজ থেকে কি রাখবে বলেন? দূরে রাখবে, এক নম্বর। দুই নম্বর তিনি বলেন হামিয়াতুহা আনিল মাকরুহাত। দুই নম্বর তাকওয়া বলবে, খোদাভীতি বলবে। কোনো ব্যক্তি যদি বলে আমি আল্লাহকে ভয় করি, তাহলে তার মধ্যে এই জিনিসটা থাকা অপরিহার্য, সেটা হলো অপছন্দনীয় কাজ। যেই জিনিস মানুষ পছন্দ করে না, এই অপছন্দনীয় কাজ থেকে তার অন্তর এবং অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সে বিরত রাখবে। অপছন্দনীয় কাজগুলো থেকে নিজের অঙ্গ প্রত্যঙ্গ এবং অন্তরকে বিরত রাখার নামই হলো তাকওয়া। এটার নাম কি বলেন? তাকওয়া। তিন নম্বর হলো হামিয়াতুল লিসানি আনিল ফুদুল। বলে কোনো বান্দা যদি বলে আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহর ভয় আমার অন্তরে আছে, তাহলে তার মধ্যে তিন নম্বরে জিনিসটা থাকতে হবে, সেটা হলো যে সে অনর্থক কোনো খারাপ কাজ, অনর্থক কোনো কাজ সে নিজের অন্তর এবং নিজের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা করবে না। অনর্থক, কোনো অর্থ নাই, বিনা প্রয়োজনে অনর্থক কোনো খারাপ কাজের মধ্যে সে নিমজ্জিত হবে না। তাহলেই বুঝতে হবে সে তাকওয়ার মধ্যে আছে। বলেন না সুবহানাল্লাহ। এক নম্বর হামিয়াতুল কলবি ওয়াল জাওয়ারিহি আনিল আসামি ওয়াল মুহাররামাত। অন্তরকে, অঙ্গ প্রত্যঙ্গগুলোকে গুনাহের কাজ এবং হারাম কাজ থেকে বিরত রাখা। দুই নম্বর হামিয়াতুহা আনিল মাকরুহাত। অন্তরকে এবং অঙ্গ প্রত্যঙ্গগুলোকে খারাপ কাজ, অপরিহার্য, অপছন্দনীয় কাজ থেকে বিরত রাখা। তিন নম্বর হামিয়াতুল লিসানি আনিল ফুদুল। নিজের জবানকে অপ্রয়োজনীয় অনর্থক কাজ থেকে বিরত রাখবে। অনেকে আছে নিজের জবান দ্বারা এই মানে যা ইচ্ছা তাই বলে ফেলে, হুদও দরকার নাই, এমন এমন কথা বলে ফেলে, এমন এমন কথা হাসতে হাসতে বলে। আহা, ইমাম ইবনুল কাইয়িম বলেন কিছু গুনাহ এমন আছে মানুষ হাসতে হাসতে করে, কিন্তু হাসরের ময়দানে সে কাঁদতে কাঁদতে জাহান্নামে যাবে। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। তাহলে আলোচনা চলবে আমাদের আজকে কি নিয়ে? আলোচনা চলবে কোন বান্দা যদি আল্লাহকে ভয় করে, কোন বান্দা যদি আল্লাহর প্রতি তার খোদাভীতি যদি তার অন্তরে চলে আসে, কোন বান্দা যদি মানুষ হত্যা, অপ্রয়োজনীয় কাজ, জুলুম কাজ থেকে যদি সে বিরত থাকতে চায়, যদি থাকতে পারে, তাহলে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তার জন্য কমপক্ষে 13টা পুরস্কার রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। বলে এক নম্বর কি? বলে তাকওয়া যদি কেউ অবলম্বন করে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসার ঘোষণা দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সূরা তাওবা আয়াত নম্বর 4 আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। নিশ্চয়ই যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, যারা খোদাভীতি করে, যারা মানুষকে অপ্রয়োজনীয়ভাবে কোনোভাবে অন্যায়ভাবে মানুষের প্রতি জুলুম করে না, যারা একমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করি, ভালোবাসি। সুবহানাল্লাহ। এক নম্বর ফলাফল এটা। দুই নম্বর হলো আল্লাহ তাআলা তাদের জন্য রহমত, দয়া আল্লাহ তাআলা তাদের জন্য লিখে দেন। যারা গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয় না, যারা খারাপ কাজ করে না, যারা একমাত্র আল্লাহকে ভয় করে, নিজের হাতের মধ্যে গুনাহের কাজের সরঞ্জাম আছে তারপরও গুনাহ করে না,
নিজে ইচ্ছা করলে অনেক ধরনের খারাপ কাজ করতে পারে, নিজের ক্ষমতা আছে, ইচ্ছা করলে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে দিতে পারে, কিন্তু না কিছু করে না, আল্লাহকে ভয় করে সেই কাজগুলো করে না। আল্লাহ তাআলা তাদের জন্য রহমত লিখে দেন, বলেন না সুবহানাল্লাহ। সূরা আরাফ আয়াত নম্বর 156 আল্লাহ তাআলা বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। এই মুসলমান ভালো করে বুঝিয়ে লন, আল্লাহ বলেন আমার রহমত পুরা দুনিয়ার মধ্যে পরিব্যাপ্ত হয়ে আছে, সমস্ত জিনিসের মধ্যে আমার রহমত ছড়িয়ে আছে। আল্লাহ বলেন ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন, যারা আল্লাহকে ভয় করে, যারা অন্যায় কাজ করে না, যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, যারা অন্যায়ভাবে কারো উপরে জুলুম করে না, আল্লাহ বলেন অচিরেই আমি আল্লাহ তাআলা তাদের জন্য আমার রহমতকে তাদের জন্য লিখে দিব, বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর, যারা তাকওয়া অবলম্বন করবে, যারা খোদাভীতি যাদের অন্তরের মধ্যে আসবে, তাদের জন্য 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তাদের জন্য রহমত লিখে দিবেন, সুবহানাল্লাহ। আপনারা কথা বুঝেন তো? 3 নম্বর হলো যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলার ভয় যাদের অন্তরের মধ্যে চলে আসবে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তাদের সাথে আছি, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি তাদের সাথে কি বলেন আছি। সূরা নাহল আয়াত নম্বর 128 আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ বলেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা মা'আল্লাযীনা তাকাও, যারা খোদাভীতি করবে, যারা আল্লাহকে ভয় করবে, তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলা তাদের সাথে আছে। ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, এবং যারা মুহসিন, যারা সৎকর্ম পরায়ণ হবে, ভালো কাজ করবে, আল্লাহ তাআলা তাদের সাথেও আছে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে যারা অন্যায়ভাবে আল্লাহু আকবার, যারা আল্লাহকে ভয় করবে, যারা আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে আছে, যারা আল্লাহকে ভয় করে খারাপ কাজের মধ্যে লিপ্ত হবে না, যারা আল্লাহকে ভয় করে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে না, আল্লাহ বলেন তাদের জন্য কমপক্ষে 13টা পুরস্কার রেখেছি। 1 নম্বর হলো আমি তাদেরকে মহব্বত করি, 2 নম্বর হলো তাদের জন্য রহমত আমি লিখে দিব, 3 নম্বর হলো আমি তাদের সাথে আছি, বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বর কি? 4 নম্বর হলো তাদের দুনিয়ার জিন্দেগিতে কোনো ধরনের ভয় থাকবে না, এবং আখিরাতের মধ্যে যখন তারা যাবে তাদের কোনো ধরনের চিন্তা হবে না। সূরা আরাফ আয়াত নম্বর 35 আল্লাহ তাআলা বলেন ইয়া বানি আদামা ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম। আল্লাহ বলেন হে বনি আদম, যদি তোমাদের নিকট আমার পক্ষ থেকে, তোমাদের পক্ষ থেকে কোনো রসুল আসে, কি আসে বলেন? কোনো রসুল আসে, ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, যেই রসুল আসার পরে তোমাদেরকে আমার আয়াতগুলো তেলাওয়াত করে করে শোনায়, আমার আয়াতগুলো, আমার নিদর্শনগুলো তোমাদের সামনে পড়ে পড়ে শোনা। আল্লাহ বলেন ফামানিত্তাকা, তোমাদের মধ্য থেকে যদি কেউ ওই রসুলের কথাগুলো শুনে আমাকে ভয় করে, অন্যায় কাজ করে না, খারাপ কাজের মধ্যে লিপ্ত হয় না, তাকওয়া অবলম্বন করে, ওয়া আসলাহা, এবং নিজে পরিশুদ্ধ হয়ে যায়, ভালো হয়ে যায়, আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম, আল্লাহ বলেন সামনের মন্দিরে মানে হাসরের ময়দানে তাদের কোনো ধরনের ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং পিছনে রেখে যাওয়া জিন্দেগির জন্য, মানে দুনিয়ার মধ্যে সন্তানাদি রেখে গিয়েছে, তাদের জন্য কোনো ধরনের চিন্তা টেনশন তাদের থাকবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, ভয় পাবে কিন্তু ভয়ের বাস্তবায়ন হবে না, ভয় পাবে কিন্তু কি হবে না বলেন? ভয়ের বাস্তবায়ন হবে না। আপনি দেখবেন যেমন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন এই মুসা, তোমার হাতের লাঠিটা কি করো? নিক্ষেপ করো। নিক্ষেপ করার সাথে সাথে মুসা আলাইহিস সালামের হাতের লাঠিটা কি হয়ে গেছে? সাপ হয়ে গেছে। আপনারা জানেন না?
কি হয়েছে বলেন? সাপ হয়েছে। সাপ হওয়ার সাথে সাথে মুসা আলাইহিস সালাম অন্তরে অন্তরে ভয় পাইছে, কিন্তু আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের ভয়ের বাস্তবায়ন ঘটান নাই, তাদেরকে বুঝতে দেয় না যে মুসা ভয় পাইছে। মুসা কি পাইছে বলেন? ভয় পাইছে। তেমনি ভাবে হাসরের ময়দানে যারা তাকওয়া অবলম্বন করবে দুনিয়াতে, যারা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে না, যারা অন্যায়ভাবে কোনো মানুষের প্রতি জুলুম করে না, যারা অন্যায়ভাবে 1 টাকা পর্যন্ত কোনো মানুষ থেকে অন্যায়ভাবে খায় না, লুট করে খায় না, আল্লাহ তাআলা তাদেরকেও হাসরের ময়দানে যদিও নাকি কিছু ভয় পায়, কিন্তু ভয়ের বাস্তবায়ন ঘটাবে না। আল্লাহ তাআলা তাদেরকে এমনি এমনি আস্তে আস্তে আল্লাহ তাআলা সমস্ত মঞ্জিল পার করে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তাদের জন্য এমন একটা নূর রাখবেন, নূর, আলো, যেই আলো দ্বারা তারা দুনিয়ার মধ্যে সুন্দরভাবে চলবে, যদিও নাকি তাদেরকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া হয়। যারা আল্লাহকে ভয় করে, দেখবেন যারা বেশিরভাগ আল্লাহকে ভয় করে, আল্লাহ প্রদত্ত নূরের দ্বারা তারা চলবে, কিন্তু তাদের জিন্দিগির সমান না, জিন্দিগির অবস্থাটা দেখা যায় অনেক সময় ক্ষীণ হয়। যারা আল্লাহকে ভয় করে চলে, যারা কোনো ধরনের হারাম কাজ করে না, সুদ খায় না, ঘুষ খায় না, যারা কোনোভাবে অন্যায়ভাবে কোনো মানুষকে বিভিন্নভাবে ঠকায় না, যারা কোনো ধরনের অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয় না, পুলিশ বাহিনীর মধ্যেও যারা নাকি ঘুষ খায় না, দেখবেন তাদের চলাফেরাটা অনেক কষ্টকর হয়ে যায়, অল্প টাকা দিয়ে চলে। আসলে নাই, আমার দেখা এরকম অনেক দেখছি, অনেক পুলিশ যে নাকি নিজের টাকায় ঘুষ খায় না, অনেক কষ্টে চলে, অনেক হালাল থেকে হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করে, যদিও নাকি চলাফেরা তারা খুব কষ্টকর হয়ে যায়। অল্প টাকা বেতন আর কত, এই টাকা দিয়ে চলতে অনেক কি হয় বলেন? কষ্ট হয়, ঘুষ খায় না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, শোনো, যদিও নাকি সে ঘুষ খায় না, কিন্তু আমি আল্লাহ তাআলা তাদের জন্য এমন একটা নূর দান করব, যেই নূরের মাধ্যমে তারা দুনিয়ার মধ্যে চলে যাবে এবং হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে ওই নূর দ্বারা জান্নাত এবং ফুলসিরাতের ফুলটা আল্লাহ তাআলা তাদেরকে ফুলসিরাতের ফুলটা বিজলির আকারে আল্লাহ তাআলা পার করে দিবেন। সূরা হাদীদ আয়াত নম্বর 28 আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, ওয়া আমিনু বিরাসূলিহি, এবং তিনার রসুলের উপরে তোমরা ঈমান আনো। ইউতিকুম কিফলাইনি মির রাহমাতি, শুনো বান্দা, যদি আল্লাহর উপরে আল্লাহকে ভয় করো, কোন ধরনের খারাপ কাজে লিপ্ত হইলা না, এবং তার রাসূলের উপরে যদি তুমি ঈমান আনতে পারো, আল্লাহ বলেন, ইউতিকুম, আমি আল্লাহ তাআলা তাদেরকে দান করব কিফলাইনি মির রাহমাতিহি, আল্লাহ তাআলার রহমত থেকে দ্বিগুণ রহমত। সুবহানাল্লাহ, একটা রহমত না, দ্বিগুণ রহমত। আল্লাহ বলেন, ওয়াজআল লাকুম নূরা, তাদের জন্য আমি আল্লাহ তাআলা এমন একটা আলো দান করব, তামশুনা বিহি, যে আলো দ্বারা তারা দুনিয়াতেও চলবে, ওয়াগফির লাকুম, এবং আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে মাফ করে দিবে, আল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ তাআলা দয়ালু, আল্লাহ তাআলা ক্ষমাশীল। অর্থাৎ হাসরের ময়দানে আল্লাহ নিজ দয়ায় তাদেরকে ফুলসিরাতের ফুল পার করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ভাই, আলোচনা চলতেছিল, যারা তাকওয়া অর্জন করতে পারবে, যারা আল্লাহকে ভয় পাবে, যারা অন্যায়ভাবে কোনো গর্হিত কাজ করবে না, যারা অন্যায়ভাবে কোনো মানুষ হত্যা করবে না, যারা জুলুমের কাজের মধ্যে লিপ্ত হবে না, যারা ঘুষ খাইবে না, সুদ খাইবে না, আল্লাহকে ভয় করে, একমাত্র কি করে বলেন? আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা তাদের জন্য কমপক্ষে 13টা পুরস্কার রেখেছেন। ওই 13 নম্বর পুরস্কার মধ্যে 1 নম্বর হলো আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, 2 নম্বর হলো আল্লাহ তাদের জন্য রহমত লিখে রাখেন, 3 নম্বর হলো তাদের সাথে আল্লাহ তাআলা থাকার ঘোষণা করেছেন, 4 নম্বর হলো আল্লাহ বলেন তাদের কোনো ধরনের ভয় নাই, 5 নম্বর হলো আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা নূর দান করবেন, যেই নূরের মাধ্যমে দুনিয়ার মধ্যে তারা অনেক কষ্টে চললেও আল্লাহ তাআলা তাদের জীবনটাকে সুখময় করবেন, এবং হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই নূর দ্বারা তাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে পরিবর্তন করে আল্লাহ তাআলা তাদেরকে পরিত্রাণ করে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 6 নম্বর পুরস্কার হলো যারা তাকওয়া অবলম্বন করবে, রবের ভয়ের কারণে কোনো ধরনের খারাপ কাজে লিপ্ত হবে না, কোনো ধরনের গর্হিত কাজ করবে না, অন্যায় কাজ করবে না,
আল্লাহ তাআলা বলেন শয়তান যদিও নাকি তাদেরকে কুমন্ত্রণা দেয়, শয়তান যদিও নাকি তাদেরকে কুমন্ত্রণা দেয়, কিন্তু সাথে 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 তারা আল্লাহকে স্মরণ করে গুনাহ আর করবে না। সুবহানাল্লাহ। সূরা আরাফ আয়াত নম্বর 201 আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, নিশ্চয় যারা আল্লাহকে ভয় করে, যাদের তাকওয়া আছে, আল্লাহ বলেন তাদেরকে যদি শয়তানের একটা দল ধরে বসে, আল্লাহ বলেন তাযাক্কারু, সাথে সাথে তারা আল্লাহকে স্মরণ করে ফেলে, ফাইযা হুম মুবসিরুন, তখন তারা দেখতে পায়, মানে তারা আর কোনো গুনার কাজের মধ্যে লিপ্ত হয় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 6 নম্বর পুরস্কার এটা। গুনাহ থেকে পরিত্রাণ পাওয়া এটা অনেক বড় জিনিস। অনেক মানুষ আছে গুনাহের কাজের জন্য সরঞ্জাম সব আছে কিন্তু গুনাহ করে না, আল্লাহকে ভয় করে। কি বলেন ঠিক কিনা? শয়তান কুমন্ত্রণা দেয় গুনাহ করার জন্য কিন্তু গুনাহ করে না। 7 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তাদেরকে বিরাট প্রতিদান দান করবেন, অনেক বড় প্রতিদান দান করবেন, এবং অতীতের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। সূরা তালাক আয়াত নম্বর 5 আল্লাহ বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করবে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, তাদের অতীতের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন, ওয়া ইউযিম লাহু আজরা, এবং আল্লাহ তাআলা তাদের জন্য রাখবেন বিরাট প্রতিদান, অগণিত প্রতিদান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান ভাই ভালো করে বুঝিয়ে আলন। 8 নম্বর পুরস্কার গেল, কোন বান্দা যদি আল্লাহকে ভয় করে, কোন বান্দা যদি আল্লাহকে একবারে একান্তভাবে নিরেটভাবে আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ের কারণে কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হয় না, আল্লাহর ভয়ের কারণে কারো প্রতি কোনো জুলুম করে না, আল্লাহর ভয়ের কারণে কোনো ধরনের মানুষকে অন্যায়ভাবে মারে না, আল্লাহর ভয়ের কারণে কোনো ধরনের ঘুষ খায় না, আল্লাহর ভয়ের কারণে মানুষের হক মাইরা খায় না, আল্লাহর ভয়ের কারণে প্রকাশ্য আল্লাহকে ভয় করে, গোপনেও সে আল্লাহকে ভয় করে, প্রকাশ্যে আল্লাহকে ভয় করে, গোপনে আল্লাহকে ভয় করে না এমন না, বরং সর্বহালতে সে আল্লাহকে ভয় করে, এইরকম ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কমপক্ষে 13টা পুরস্কার রেখে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। 9 নম্বর পুরস্কার হলো আসমান এবং জমিনের সমস্ত বরকত তার জন্য লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখা যায় অনেক মানুষ আল্লাহকে ভয় করার কারণে দুনিয়ার জিন্দেগিতে চলাফেরা করাটা কষ্টকর হয়ে যায়, টাকা পয়সা নাই, অনেক কষ্ট করে চলে, কিন্তু সামান্য টাকার বেতন হলেও, সামান্য টাকা পাইলেও আল্লাহ তাআলা তার এই টাকার মধ্যে অনেক বরকত দিয়ে দেয়। আছে না নাই বলেন? আছে। আবার অনেক মানুষ আছে 2 লাখ 3 লাখ 4 লাখ, এদিক দিয়েও আসে এদিক দিয়েও আসে, আবার উপরের দিক দিয়েও আসে, আবার সোজাভাবেও আসে, সব দিক দিয়ে আসে, 4-5 লাখ টাকা ডেলি কামায়, এরকম প্রতি মাসে কামায়, কিন্তু তার অভাব কখনো যায় না। আছে না নাই বলেন? আছে না? আছে না নাই? আছে, অনেক আছে। বলে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাকড় শুধু ঘৃণা করে, খায় না মাটি পোকা মাকড় শুধু ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদায়, রহমত আসিবে সেথায় প্রভুর ওয়াদা, রহমত আসিবে সেটাই প্রভুর ওয়াদা। বড়র বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিব সদাই, নিজেকে নিজে ছোট মনে করিব সদাই। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়,
উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়। আল্লাহু আকবার। মুসলমান ভাই ভালো করে বুঝিয়ে লন, অনেক মানুষ আছে যারা অল্প টাকার মালিক কিন্তু আল্লাহকে ভয় করে, তাকওয়া অর্জন করে, যার কারণে দেখা যায় অল্প টাকা হলেও সে কষ্ট করে চলে, কিন্তু কখনো সে মানুষের কাছে হাত পাতে না, জুলুমের শিকার হয়তো হয়, কিন্তু কখনো সে দেখা যায় অনেক কষ্ট পায়, কিন্তু তারপরও সে হারাম খায় না। আছে না নাই বলেন? আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে বিরত থাকার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে অন্যায়ভাবে কোনো খারাপ কাজ করা থেকে আল্লাহ তাআলা বিরত রাখুক, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার মতো বড় একটা গুণ যেন আল্লাহ তাআলা দান করে, সকলে বলুন আমিন। যদি তাকওয়াওয়ালা হয়ে যেতে পারি তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা কমপক্ষে 13টা পুরস্কার রেখেছেন। ওই 13 পুরস্কারের মধ্যে 9 নম্বর পুরস্কার হলো দুনিয়া এবং আসমান, জমিন এবং আসমানের সমস্ত বরকতের দরজা আল্লাহ তাআলা মুত্তাকির জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। সূরা আরাফ আয়াত নম্বর 96 আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যদি জমিনবাসী যদি আল্লাহ তাআলার উপরে ঈমান আনে এবং আল্লাহ তাআলাকে ভয় করে, কোনো গর্হিত কাজ করে না, কোনো খারাপ কাজ করে না, কোনো ধরনের মানুষের প্রতি জুলুম করে না, অন্যায়ভাবে ক্ষমতা কাটিয়ে কোনো মানুষকে হত্যা করে না, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা তার জন্য খুলে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আর আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দিব। বলে জমিনের বরকত কি আর আসমানের বরকত কি? বলে জমিনের বরকত হলো আল্লাহ তাআলা তার ফসল আদির মধ্যে বরকত দান করবেন, আর আসমানের বরকত হলো আসমান থেকে যখন বৃষ্টির প্রয়োজন আল্লাহ তার জন্য বৃষ্টি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দা যদি আল্লাহকে ভয় করে, অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয় না, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তার জন্য 9 নম্বর পুরস্কার রেখেছি। আল্লাহ তাআলা অদৃশ্য থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সূরা তালাক আয়াত নম্বর 2-3 আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহকে ভয় করে, যারা অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয় না, আল্লাহ বলেন ইয়াজআল লাহু মাখরাজা, তার একটা ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দেই। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তার রিজিক দান করি যেই রিজিকের কথা চিন্তা একটু আগেও সে কখনো করতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি দেখবেন পরীক্ষিত আমল করবেন, এটা খেয়াল রাখবেন। একটা হারাম কাজ, এমন একটা হারাম কাজ থেকে আপনি বিরত থাকলেন যে হারাম কাজের জন্য আপনি কমপক্ষে ধরেন না 20,000 টাকা পাইতেন। এই হারাম কাজ থেকে যদি আপনি বিরত হয়ে যান যে না আমি এই হারাম কাজটা করব না, দেখবেন আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাকে এমন এক জায়গা থেকে এমন এক রিজিক দিবে যেটা আপনি জীবনে কখনো কল্পনা করতে পারেন নাই। এরকম অনেক সময় দেখবেন, খেয়াল রাখবেন। ইনশাআল্লাহ আমরা কোনো ধরনের হারাম কাজে লিপ্ত হব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক আমাদেরকে, সকলে বলুন না আমিন। কোনো অন্যায় করব না। আপনার ক্ষমতা আছে বিদায় আপনি একজনের প্রতি এমনি মেরে দিলেন, এরকম আছে না অনেক সময়? অনেকের টাকা পয়সা আছে, কোটি টাকার মালিক, কি করে সাধারণ মানুষের উপরে মানুষকে মানুষই মনে করে না, হঠাৎ করে একটা মানুষকে মেরে ফেললো, হঠাৎ করে একটা মানুষকে এরকম যখন যেভাবে পারে এরকম ইয়ে করে ফেললো, এরকম আছে না অনেক মানুষ আছে। সাবধান, এরকম করেন না। হঠাৎ করে আল্লাহ তাআলা এমন ভাবে ধরবেন যে ধরা আর শেষ হবে না। 10 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা বলেন দুশমনি থেকে তাকে আল্লাহ তাআলা হাতিয়ার হিসেবে তাকওয়াকে আল্লাহ তাআলা তাকে তাকওয়া দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান আয়াত নম্বর 120 আল্লাহ বলেন, ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। বলে যারা তাকওয়া অবলম্বন করে, যারা মুসলমানদের জন্য যদি কোনো ধরনের কল্যাণ আসে,
তাহলে যারা নাকি তাকওয়া অবলম্বন করে না, যারা খারাপ লোক, যারা কাফের, বলে তারা এই কল্যাণ আসলে তাদের মুখটা কালা হয়ে যায়। মুসলমানরা যদি কোনো ভালো কিছু পায়, মুসলমানরা যদি কোনো ভালো কিছু পায়, মুমিনরা মুত্তাকিরা যদি কোনো ভালো কিছু পায়, তাহলে কাফেররা মুনাফিক যারা তারা তাদের অন্তর কালা হয়ে যায়, মুখটা কি হয়ে যায় বলেন, কালা হয়ে যায়। আর মুমিনের উপরে যদি কোনো বিপদ নেমে আসে তাহলে তাদের মুখটা খুব সুন্দর হয়ে যায়, তারা খুব খুশি হয়ে যায়। আল্লাহ এরপরে বলেন وَإِن تَصْبِرُوا وَتَتَّقُوا لَا يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْئًا। আল্লাহ বলেন মুমিন রে, ও মুমিন, ও মুত্তাকি, শোনো, যদি তুমি বিপদের মধ্যে ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে ভয় করো, তাদের কোনো ধরনের অপকৌশল, তাদের কোনো ধরনের অপকৌশল, তাদের কোনো ধরনের হত্যা মামলা, হামলা মামলা তোমার কোনো ধরনের কাজে আসবে না। আল্লাহ বলেন শোনো, ইন্নাল্লাহা বিমা ইয়া'মালুনা মুহীত। আল্লাহ তাআলা তারা কি কি করতেছে এগুলো সম্পর্কে আল্লাহ ভালো করেই জানে। শোনো, সাবধান হয়ে যাও তুমি। তবে গুণ থাকতে হবে দুইটা। কয়টা বলেন? দুইটা। এক নম্বর গুণ হলো ধৈর্য ধরার গুণ, দুই নম্বর গুণ হলো মুত্তাকি তাকওয়ার গুণ। এই দুই গুণ যদি তুমি অর্জন করতে পারো, কোন ধরনের হামলা মামলা, কোন ধরনের অন্যায় জুলুম, জেল জুলুম তোমার কখনো কোনো কাজে আসবে না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাকেই বিজয় দান করবে। বলেন না সুবহানাল্লাহ। 11 নম্বর পুরস্কার, যারা মুত্তাকি হবে, যারা তাকওয়া অবলম্বন করবে, যারা আল্লাহকে ভয় করবে, তাদের 11 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তাদের শেষ পরিণতিটা শুভ করবেন, ভালো করবেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা বলি না শেষ ভালো যার সব ভালো তার, বলি না, অনেক সময় বলি না শেষ ভালো তার সব ভালো তার। সূরা আরাফ আয়াত নম্বর 128 আল্লাহ তাআলা বলেন, ক্বালা মূসা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন লিকওমিহি, তিনার সম্প্রদায়কে, ইস্তাঈনু বিল্লাহি ওয়াসবিরু, তোমরা আল্লাহর নিকট সাহায্য কামনা করো এবং ধৈর্য ধারণ করো। ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি, বলে আল্লাহ তাআলা এই জমিনকে উত্তরাধিকারী দান করবে তিনার বান্দাদের থেকে যাকে ইচ্ছা। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর মুত্তাকিদের জন্য রয়েছে শেষ পরিণতি, শুভ পরিণতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভয় করবে, যারা অন্যায় কাজ করবে না, যারা খারাপ কাজ করবে না, আল্লাহ তাআলা এই খারাপ মুত্তাকি যারা, তারা পূর্বের ঘটনা থেকে শিক্ষা নেয়। যারা মুত্তাকি হয়, যারা আল্লাহকে ভয় করে, তারা সবসময় কি করে বলেন, পূর্বের ঘটনা থেকে শিক্ষা নেয়। পূর্বের ঘটনাগুলোর মধ্যে কি হয়েছে, পূর্বে কে কি করেছে, কোন খারাপ কাজ করেছে, এই খারাপ কাজগুলো থেকে তারা শিক্ষা নেয়। যেমন আল্লাহ তাআলা সূরা বাকারার 65 নম্বর এবং 66 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। হযরত দাউদ আলাইহিস সালাতু সালামের সম্প্রদায়, তাদেরকে বলা হয়েছে শনিবারে তোমরা কি করিও না, মাছ ধরিও না। কি ধরিও না বলেন? শনিবারে তোমরা মাছ ধরিও না। কিন্তু তারা কি করেছে, শনিবারে মাছগুলোকে কিনারে আইনা জাল দিয়ে বেড় দিয়ে রাখতো, পরের দিন তারা ধরতো। আল্লাহ বলেন এরা অন্যায় করেছে, এরা সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ বলেন আমি তাদেরকে বলছি তোরা সবাই দীক্ষিত বানরে পরিণত হয়ে যায়। তখন তারা বানরে পরিণত হয়েছে, বানর হয়ে গেছে। কি হয়েছে বলেন? বানর হয়েছে, সবাই বানর। আল্লাহ বলেন শুনো, ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা, আমি আল্লাহ তাআলা এগুলোকে পরবর্তী এবং পূর্ববর্তীকালে যারা আছে সবার জন্য আমি আল্লাহ তাআলা নিদর্শন হিসেবে, আমি ওয়াজ হিসেবে, আমি নিদর্শন হিসেবে, উপদেশ হিসেবে এগুলোকে রেখে দিয়েছি। কাদের জন্য? ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্য উপদেশ হিসেবে রেখে দিয়েছি। আল্লাহ তাআলা এরকম কি করেছেন, যারা নাকি এরকম অন্যায় কাজ করেছেন তারা কি করেছে, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন তারা যেন বানর হয়ে যায়। আর এই বানর হওয়াটা এখনো পর্যন্ত দুনিয়ার মধ্যে আল্লাহ যদি ইচ্ছা করেন বানর করতে পারেন কি পারেন না? বলেন, পারেন কি পারেন না? আল্লাহ পারেন। কিন্তু এই নবীর উম্মতের জন্য আল্লাহ নবী দোয়া করে গিয়েছেন, আল্লাহ আমার এই উম্মতকে আপনি এরকম করিয়েন না, আল্লাহ দুনিয়ার মধ্যে এরকম কাজ করে দিয়েন না। কিন্তু তারপরও এমন কিছু নজির দেখা দেয়, যারা দুনিয়ার বুকে বেশি বেশি জুলুম করে, যারা দুনিয়ার বুকে ক্ষমতার দম্ভ করে মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, যারা মানুষকে বিভিন্নভাবে জুলুম করে মানুষকে শেষ করে দেয়, বলে তাদের নজির আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দেখায় দিছে কি দিছে না? ওমা, ফেরাউনরে দিছে না আল্লাহ?
বলেন না ফেরাউনকে দিছে কি দিছে না? শেষ করে দিয়েছে ফেরাউনকে। কারুনকে দিছে কি দিছে না? কারুন এখনো ডুবতেছে। নমরুদকে দিছে কি দিছে না? নমরুদ এখনো পর্যন্ত নমরুদ কি হয়েছে? নমরুদের ল্যাংড়া মশা দিয়ে তার জীবনটা শেষ করে দিয়েছে। বলে আল্লাহ তাআলা এগুলোকে দেখায় দেয় নজির হিসাবে। এজন্য আমরাও যারা নাকি বিভিন্ন ধরনের খারাপ কাজ করি, অন্যায়ভাবে কারো প্রতি হামলা করি, জেল করি, জুলুম করি, বলে আল্লাহ তাআলাও এদেরকে ধরবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। মুসলমান ভাইয়েরা ভালো করে বুঝিয়ে আলেন। এরপরে যারা নাকি মুত্তাকি হবে, আল্লাহকে ভয় করবে, তাদের জন্য 13 নম্বর পুরস্কার হলো, মুত্তাকি যদি নাকি নিম্ন শ্রেণীর হয়, একবারে গরিব হয়, অসহায় হয়, কিন্তু আল্লাহ তাআলার নিকট তারা অনেক দামি, অনেক দামি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরা হুজরাত আয়াত নম্বর 13, আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বলে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার বুকে যার যত টাকা তার তত সম্মান, আল্লাহ বলেন আমার নিকট তার তত সম্মান না। আল্লাহ বলেন আমার নিকট সম্মান হলো তাকওয়ার গুণে যে গুণান্বিত হবে। যদিও নাকি লোকটা নিম্ন শ্রেণীর হয়, যদিও নাকি লোকটা এরকম মেতর হয়, যদিও নাকি লোকটা সুইফার হয়, কিন্তু আমি আল্লাহ তাআলার নিকটে ওই বান্দার দাম অনেক বেশি, অনেক বেশি। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবার। এতক্ষণ ধরে আলোচনা করেছিলাম যারা তাকওয়ার গুণ অর্জন করতে পারবে, যারা অন্যায় কাজের মধ্যে লিপ্ত না হয়ে আল্লাহকে ভয় করে, এই কারণে যারা খারাপ কাজের মধ্যে লিপ্ত হবে না, তাদের জন্য কমপক্ষে আল্লাহ তাআলা 13টা পুরস্কার রেখেছেন। আর এই 13টা পুরস্কার কোরআনের আয়াত দ্বারা আমরা এতক্ষণ জানলাম। এবার আসুন, সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করছে কারা? বলে সবচেয়ে বেশি ভয় করেছে 1 নম্বর হলো নবীগণ। কারা বলেন? সবাই বলেন না কারা? নবীগণ। সহিহ বুখারী হাদিস নম্বর 5063, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 3 জন ব্যক্তি আসলো। আসার পরে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের থেকে পর্দার মাধ্যমে জিজ্ঞাসা করলো, ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা জিজ্ঞাসা করলো আল্লাহর নবী ঘরের মধ্যে কি ইবাদত করে? ফালাম্মা উখবিরু তাকাল্লুহা। যখন নাকি তাদেরকে খবর দেওয়া হলো, বলে আল্লাহর নবী এই ইবাদত করে। তারা কয় কি? আল্লাহর নবী আমরা মনে করছি অনেক ইবাদত করে, সারাদিন বুঝি একবার ইবাদত করতেই থাকে। তাদের কাছে মনে হয়েছে আল্লাহর নবী বুঝি কম ইবাদত করে, এটা মনে হয়েছে তাদের কাছে। এবার তারা বলতেছে যে আমরা কোথায় আর নবী কোথায়? যেই নবীর আগে পিছনে সব গুনাহ মাফ, সুতরাং নবী কম ইবাদত করতেই পারে। তারা এই কথা বলতেছে, নিজে নিজে বলতেছে। এবার একজন কইতেছে আম্মা আনা ফাইন্নী উসাল্লিল লাইলা আবাদান ওয়াক্ত। একজন বলতেছে আমি সব সময় সারা রাত ইবাদত নামাজই পড়তে থাকবো। আরেকজনে বলতেছে আনা আসুমুদ দাহর, আমি সারা বছর রোজা রাখবো, কখনো আর কি করব না, এরকম রোজা ছাড়বো না, একজনে বলতেছে। তৃতীয় নম্বর জন বলতেছে আনা আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদা, বলে আমি মহিলাদের কাছে যাব না, জীবনে বিবাহই করব না। 3 নম্বর জন, বিবাহ করলে ইবাদত থেকে এরকম কমতি হতে পারে, এই জন্য বিবাহ করব না। হঠাৎ করে আল্লাহ রাসূল আসলো, আসার বলে এই তোমরা কারা কারা এই কথা বলছো? তারা বলতেছে হ্যাঁ রাসূল, আমরা তো এই কথাগুলো বলছি। একজনে বলছি সারা রাত্র ইবাদত করব, আরেকজনে বলছি সারা বছর রোজা রাখবো, আরেকজনে বলছি রাসূল আমি বিবাহই করব না জীবনে। আল্লাহ রাসূল বলে শোনো, আমা ওয়াল্লাহি ইন্নী লাআখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম বিহি। শোনো, আল্লাহর কসম করে বলি তোমাদের থেকে 1000 গুণে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভয় করে নবীগণ আল্লাহকে। সবচেয়ে বেশি মুত্তাকি হলো কারা বলেন? নবীগণ। এই কথা বলার পর আল্লাহ রাসূল বলেন লাকিন্নি, কিন্তু আমি রোজাও রাখি আবার ইফতারও করি। আমি কয়দিন রোজা রাখি আবার কয়দিন কি করি, রোজা রাখি না। এরপরে বলেন ওয়া উসাল্লি ওয়া আরকুদু, আমি নামাজও পড়ি আবার ঘুমাইও। ওয়া আতাযাওয়াজুনি, বলে আমি তো বিবাহ আতাযাওয়াজুন নিসা, আমি বিবাহ করছি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে অবজ্ঞা করলো সে আমার উম্মতেই নয়। তার মানে এই হাদিস থেকে বোঝা গেল নবীগণ সবচেয়ে বেশি মুত্তাকি। এই হাদিস থেকে আরো অনেকগুলো বিষয় বোঝা যায়। তার মধ্যে থেকে একটা হলো অনেক মানুষ আছে যারা মনে করে সারা রাত্র একবার ইবাদত করতেই থাকবো, অনেকে আছে জীবনে বিবাহ করে না। এগুলো ঠিক না। এগুলো কিনা বলেন? ঠিক না। দেউলিয়া হওয়া বা ইসলামে কোনো ধরনের এরকম বৈরাগ্যতা নাই। লা রহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো বৈরাগ্যতা নাই। ইসলামের সাংসারিক জীবন এটা আছে, এটা কোনো সমস্যা নাই। কারণ সংসার না করলে সাংসারিক জীবনের মধ্যে কিছু সওয়াবের কাজ আছে যেগুলো আপনি করতে হবে। এজন্য বিবাহ করে এটা নবীর সুন্নাত। ইবাদত কতদিন করবেন আবার ছাড়বেন, এটা নবীর সুন্নাত। তবে হ্যাঁ, ইবাদত কম কম করলেও কিন্তু সব সময় যেন ইবাদতটা হয়, এটা আল্লাহর নবীর সুন্নাত। অনেকে আছে একদিনে পুরা একবার শবে বরাত আইলে পুরা ইবাদত করে ফেলে, শবে কদর আইলে পুরা ইবাদত করতে ফেলে, পুরা বছর নামাজ পড়ে না। আছে না নাই বলেন? আছে। এগুলো যেন না হয়।
আরেকটা হাদিস আছে তাকওয়া, ধরে উম্মতের যদি তাকওয়া, উম্মতের সবচেয়ে বড় তাকওয়া হলো গুনাহ থেকে বাঁচা। উম্মতের সবচেয়ে বড় তাকওয়া কি বলেন? সবাই বলেন, উম্মতের সবচেয়ে বড় তাকওয়া কি? গুনাহ থেকে বাঁচা। মুহতারাম হাজিরিন, শুধু গুনাহ থেকে বাঁচার হিম্মত যদি কেউ করে, শুধু গুনাহ থেকে বাঁচার হিম্মত যদি করে, তাহলেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে পারে। এই ব্যাপারে সহিহ বুখারীর 3481 নম্বর একটা হাদিস আছে, আপনারা দেখে নেবেন। হাদিসটা আছে, এক ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করার পর, আপনারা অনেকেই জানেন, এক ব্যক্তির কাছে গেল যে আমার কোনো মাফ করার কোনো ধরনের কোনো পন্থা আসেনি। ওই ব্যক্তি বলল, না, তোমার কোনো পন্থা নাই। তো দেখলো একজন রাহেবকে, রাহেবরে বলল, ইহুদি রাহেব পাদ্রী, বললে আমার কোনো পন্থা আসেনি তওবা করার, বলে কোনো কিছু নাই। পরে এরও হত্যা করে ফেললো, 100 জন হয়েছে। কয়জন? 100 জন। এরপরে আরেকজনের কাছে গেল, ভাই আমার কি করার? বলে অমুক গ্রামের মধ্যে একজন আল্লাহওয়ালা আছে, তারে জিজ্ঞাসা করো। যখন ওই ব্যক্তি রওনা হলো, এমন সময় আল্লাহ তাআলা তার মৃত্যু দিয়ে দিল। কি দিল বলেন? মৃত্যু দিয়ে দিল। বুখারী শরীফের 3481 নম্বর হাদিস। মৃত্যু দেওয়ার পরে এবার রহমতের ফেরেশতারা আর আযাবের ফেরেশতারা ঝগড়া লাগা শুরু করলো। এবার ঝগড়া লাগার পরে আল্লাহ তাআলা বলেন, তারও তোমার রাস্তা মাপো। কি মাপো বলেন? রাস্তা মাপো। তখন আল্লাহ তাআলা জমিনকে বলল যে এইদিকে ওই বুজুর্গের বাড়ি, বলে এই জমিন তুমি তাড়াতাড়ি কি হয়ে যাও? কমে যাও। আর যেদিকে বুজুর্গের বাড়ি নয়, ওই জায়গাটা বললে তুমি কি হয়ে যাও? বেড়ে যাও। এবার দেখা গেল বুজুর্গের বাড়ি কাছে হওয়ার কারণে রহমতের ফেরেশতারা তাকে জান্নাত, আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়ে দিল। বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায়, কেউ যদি একটু একটা নেকের কাজের হিম্মত করে, মাত্র হিম্মত, একটা চেষ্টা করলো, আল্লাহ তাআলা এর বিনিময়ে অনেক সময় দেখা যায় তারা মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এখানে কোনো সওয়াবের কাজ করছে না, সে কিচ্ছু করে না, মাত্র একটা কি করছে? হিম্মত করছে যে আমি আল্লাহর গুনাহ থেকে বেঁচে যাব, আর কোনো খারাপ কাজ করব না। বলে আল্লাহ তাআলা তার মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এতক্ষণ থেকে আমরা আলোচনা করেছি যে যদি কোনো বান্দা তাকওয়া অর্জন করতে পারে, খোদাভীতি তার অন্তরে চলে আসে, যদি কোনো বান্দা অন্যায়ভাবে কোনো খারাপ কাজ করে না, একমাত্র আল্লাহকে ভয় করে, মানুষ হত্যা করে না, আল্লাহকে ভয় করে, জুলুম করে না, আল্লাহকে ভয় করে, ঘুষ খায় না, সুদ খায় না, আল্লাহকে ভয় করে, বলে তার জন্য আল্লাহ তাআলা 13টা পুরস্কার রেখেছেন। যে 13টা পুরস্কার আজকে কোরআনের আয়াত দ্বারা এবং হাদিস দ্বারা আমরা জানতে পারলাম। আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে অন্যায়ভাবে যেন কোনো মানুষের উপরে জুলুম না করি, আল্লাহ সেই তৌফিক দান করে, সকলে বলুন।